নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব কাঁচা আমের ঝাঁঝালো শরবত। এই গরমে কাঁচা আমের ঝাঁঝালো শরবত খাইলে একদম স্বস্তির একটা আরাম পাইবেন। তাই আজকে আমি কাঁচা আমের ঝাঁঝালো শরবত তৈরি করব। প্রথমে আম কাইটা ধুইয়া নেব। আমগুলো ধুয়ে নিছো? হ্যাঁ, প্রথমে ভালো করে ধুয়ে রাখছি কাইটা, তারপর আবার ধুমু। একদম কাঁচা আম। তো এই আমটা তো দারুণ, প্রচুর রৌদ্র, তো এত গরমে কাঁচা আম আর কাঁচা থাকে না, ভিতরে লাল হয়ে গেছে, কিন্তু শক্ত একবারে, একদম শক্ত। চুলার মধ্যে আওয়াজই বোঝা যাইতেছে, কিন্তু লাল আর কি। এটা অনেক আমের জাত আর কি এরকম, যেমন এটা একদম সাদা, এটা আবার লাল। বিড়াল মহাশয় ঘুমাইছে, ছোট্ট বাবুটা একটু কাছ থেকে আমি গিয়ে একটু জুম করে তুলি, আপনাদেরকে দেখাই। দুইটা আম লাল দেখা গেছে কিছু না? বাহ, আম কাটা হয়ে গেছে, এখন ধুইয়া নেব। এই আমটা যে লাল, কিন্তু বন্ধুরা আসলে কিন্তু একদম কাঁচা, খুব শক্ত। আমি একটু আপনাদেরকে একটু টাচ করে টোকা দিয়ে দেখাই। এই কালারটাই লাল হয়েছে। কালারটাই লাল, টক। আমি একটু খেয়েও দেখছি। জায়গা পরিষ্কার করো। যে আম আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন গ্রেট করে নেব। এই যে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের দ্বারা আম আমি গ্রেট করে নেব। আমি গ্রেট করতেছি, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তাড়াতাড়ি হইব। এই যে আসো, আম কুড়াই নিলাম, বাকি মশলা তৈরি করে নিব। এই যে দুইটা আম একটু হলুদ হলুদ ভাব আছে, এই কারণে একটু হলুদ দেখা যাইতেছে আর কি। এই যে বট্টাগুলি দেখাইলে বোঝা যাবে। এই ব্যাপার না, আমগুলি খুব টক, খুবই টক। কাঁচা আম টক দিতে হয়। আম তো গ্রেট করে নিছি, এখন বাকি মশলা তৈরি করে নেব ঝাঁঝালো শরবত বানানোর জন্য। এই যে কাঁচামরিচ নিছি কয়টা, আমি সাদা সরিষা নিছি, পুদিনা পাতা নিছি। এখন পুদিনা পাতা বাইটা নেব। কাঁচা আমের ঝাঁঝালো শরবতটা অনেকটা খাইতে আপনার আমরা যে বুরহানি খাই ঠিক অনেকটা ওই রকমই হয়। বুরহানিতে তো পুদিনা পাতা দেওয়া হয়, সেন্ট বারিসে পুদিনা পাতার। পুদিনা পাতা বাটা হয়ে গেছে, তুলে নিন।
এবার কি এই তো এখন কাঁচামরিচ বাটবো, তো আমি 4টা কাঁচামরিচ বাটা নিব। এখনো মরিচ জাল মোটামুটি। ঝাল আছে মরিচগুলো। মরিচ বাটাও হয়ে গেল, তুলে নিমু। এই যে এখন বাইটা নিমু সরিষা। সরিষা আমি ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে আনিছি। এটা কি সাদা সরিষা? হ্যাঁ, সাদা সরিষা। কাঁচা আমের ঝাঁঝালো শরবত তৈরি করতে কিন্তু সাদা সরিষাটাই লাগবে, কালো সরিষাটা না। সরিষা বাটাও হয়ে গেছে, আর সরিষাটা একটু দেখতে একটু সবুজ সবুজ ভাব হয়েছে, কারণ পুদিনা পাতা পারছি, কাঁচামরিচ পারছি, এই কারণে। একই পাটার মধ্যে যেহেতু হয়েছে একটু কালারটা হলুদের জায়গায় একটু সবুজ সবুজ ভাব হয়ে গেছে। এই যে পুদিনা, এই যে এটা কি কাঁচামরিচ, কাঁচামরিচ, আর এই দুটোটা বাটার পরে এটা হয়েছে, সেই জন্য আগে সরিষাটা আবার বাটলে হইল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, ব্যাপার না। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব বন্ধুরা। গ্রেট করা কাঁচা আমটা এই যে বলে নিয়ে নেব। এখন কি দিবা? দিয়ে দিমু চিনি 1 চামচ। এটা কি লাল চিনি? হ্যাঁ, লাল 3 চামচ। মানে চিনিটা আমি এখন 3 চামচের একদম বেশি বেশি করে 3 চামচ দিছি, যদি লাগে তাহলে পরে আবার দিয়া নিব। একবার দিলে হয়তো বা বেশি মিষ্টি হয়ে যেতে পারে। চিনি দিলাম, এখন দিয়ে দিমু এই যে লবণ, তারপর দিয়ে দিমু বিট লবণ। বিট লবণটা দিলে শরবতের স্বাদটা দ্বিগুণ বাইরা যায়। তারপর কাঁচা মরিচ বাটা আধা চামচের মতো দিলাম, লাগলে তারপর আবার একটু দিয়ে নিমু। এই যে সরিষা বাটা দিলাম 1 চামচ, পুদিনা পাতা বাটা দিমু এই যে 1 চামচ, 2 চামচ দিমু, 2 চামচ পুদিনা বাটা। এই বাটিতে নাই, এটাও দিয়ে নিলাম। হ্যাঁ, মন ফ্রিজ থেকে জলের বোতল নিয়ে আসো। এই যে সব মশলা তো কাঁচা আম, গ্রেট করা কাঁচা আমি দিয়ে নিলাম। এখন এই চামচ দিয়ে সব মশলা একসাথে মিশাই নেব। সব মশলা মিশাতেছে, দেখো গন্ধটা কত সুন্দর হয়েছে। কালারটা দেখতে একটু সবুজ হয়ে গেছে। পুদিনা পাতা বাটা, এই যে সব মশলা আমি গ্রেট করা আমি মিশাই নিলাম। এখন দিয়ে দিব জল, ঠান্ডা জল না? হ্যাঁ, ঠান্ডা জল দিলাম। এটা বেশি ঠান্ডা জল না, তারপর কিছু বরফও দিব। এই যে ঠান্ডা জল দিয়ে নিলাম। হ্যাপি মাদার্স ডে। আর বন্ধুরা সব মায়েদেরকে নমস্কার, মানে প্রণাম। আজকে মাদার্স ডে না? আচ্ছা বন্ধুরা, কি জুস বানানো হচ্ছে? এই তো কাঁচা আমের ঝাঁঝালো শরবত বানাইতেছি বন্ধুরা। মনের রইছে নাকি মাদার্স ডে? মানে আমারও খেয়াল নাই, কিন্তু এই যে মন একটু খেয়াল হয়েছে, মনে টিভি দেখতেছে, খাইয়া একটু শুয়েছে, এখন আইসে যে শরবত বানানো দেখতে আইসা। মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে না মন? আর সকল মাদেরকে প্রণাম জানাইছে। সকল মারা প্রণাম নিবেন, মনের প্রণাম নিবেন সবাই। সবাই মনকে আশীর্বাদ করবেন, আর সব মাদের বলে তো যাতে ভালো থাকে সবাই। সব মারা যেন ভালো থাকে, আমি সেটা চাই। বলো, সব মারা যেন তোমাকে আশীর্বাদ করে। সব মারা যেন আমাকে আশীর্বাদ করে। মন তো সুন্দর করে কথাটাও গুছাই বলতে পারতেছে না। আমাদের সব কথা শিখাই মনের জন্য আশীর্বাদ করবেন, মন যেন ভালো থাকে, সুস্থ থাকে, পড়ালেখাটা মনোযোগ দিয়ে করে না মন। এই যে শরবতটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি ছাইকা নেব। এই যে এমন একটা ছাঁকনি নিলাম বড়,
মোহন পড়বে, নেমে যাও। মোহন নেমে যাও, আর একটু অপেক্ষা করো, শরবত হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, আপনারা ইচ্ছা করলে সবুজ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তাইলে দেখতে সবুজ হইব। আর আমার মনে হয় ফুড কালারটা ব্যবহার না করলেই ভালো, কারণ ফুড কালারটা যত ব্যবহার না করা যায় ততই ভালো। আর বাচ্চারা খাইবো, তো ব্যবহার না করাই ভালো। অনেকটা হয়েছে কিন্তু শরবত। যদি আরেকটু জল মিশান, মানে যদি একটু বেশি করার ইচ্ছা থাকে যে আরেক গ্লাস বাড়ামো, তাহলে কিন্তু আরেক গ্লাস জল এটার সাথে আবার একটু মিক্সড করে নিলেই হয়ে যাবে, কারণ আম তো অনেকটাই টক থাকে। এই কাঁচা আমের ঝাঁঝালো শরবতটা কিন্তু স্বাস্থ্যসম্মত, এটা খাইলে কিন্তু কোনো ক্ষতি হইতো না, বড় থেকে বাচ্চা সবাই খাইতে পারবো। এটা তো আমাদের কোনো মিশানো হয়েছে না, ডাইরেক্ট আম, পুদিনা পাতা, কাঁচামরিচ, সরিষা, বিট লবণ। এই যে দেখেন, এরকম একটা পাতলা শরবত তৈরি করলাম। আমি পুরাটা উঠতে গেছিলাম, আমি পর্যন্ত উঠছিলাম। এবার গ্লাস রেডি। গ্লাসে ঢেলা দেবো, গ্লাসে এখন কাঁচা আমের ঝাঁঝালো শরবত ঢেলে নিতেছি। ও শরবত তৈরি হয়ে গেছে মন। এবার কি বরফ? একটা না দুইটা। ও বরফটা দেওয়াতে এখন স্বাদটা বেড়ে যাবে। সব এই শরবত খাইতে বইয়া রয়েছে। এই যারা শরবত খাইবে এখানে আসো তাড়াতাড়ি। শরবত, কাঁচা আমের ঝাঁঝালো শরবত যখন খাইবা নাই তুই নাইলে পাইতা না। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝাঁঝালো শরবত। ও ঠিক আছে, বরফ দিছো নি? হ্যাঁ বরফ দিছি। প্রতি গ্লাস 60 টাকা মাত্র। আর 60 টাকা না, আমি বলবো 100 টাকা। 50 টাকা করে। বললাম এই যে কাঁচা আমের অনেক খাইতাম না। ঝাঁঝালো শরবত দাও। ও ঠান্ডা। অনেক হ্যাঁ খাইও না, রাখো। আচ্ছা রাখো। দেখা যাচ্ছে না তো, এবার আমি একটু খেয়ে দেখি। আমি প্রচুর ঠান্ডা, আমি একটু কমাই নেই বন্ধুরা, এতটা খেতে পারবো না, অনেক ঠান্ডা। আমি আগে ট্রাই করি। ও আওয়াজ ছাড়া কথা হবে না, সেই হয়েছে সেই। যারা খাবে তারাই বলতে পারবে। 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস চলতেছে সারা বাংলাদেশে বন্ধুরা। তো এই গরমে যে একটা জিনিস বানানো হয়েছে কাঁচা আমের ঝাঁঝালো শরবত, মানে পুদিনা পাতা গরমে এই ঝাঁঝালো শরবতটা খাইলে মানে একটা প্রশান্তি মিলবো, শরীর একদম চাঙ্গা হয়ে যাইবো। অবশ্যই বন্ধুরা। কি কি দিছে? পুদিনা পাতা, সাদা সরিষা, কাঁচামরিচ, তারপর বিট লবণ, তারপরে সাদা লবণ, মানে সবকিছু দিয়ে চিনি, লাল চিনি দিয়ে সবকিছু মিলে মানে অসাধারণ একটা গরমের জিনিস। সবাইকে দাও। তাহলে আজকে আমার এই ঝাঁঝালো শরবতের ভিডিওটা কাঁচা আমের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। গরমে সবাই ভালো থাকবেন। সবাইকে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। সকল মারা ভালো থাকবে, মাদের জন্য আশীর্বাদ করি যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে।